গুড মর্নিং। আজকে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে গরম গরম লুচি আর আলুর দম। হ্যাঁ, সবার খাওয়া দাওয়া চলছে। আমাদের হেড শেফ তো মর্নিং তো গুড স্টার্ট হলো আমার উইথ গরম গরম লুচি অ্যান্ড আলুর দম দিয়ে। আজকে কাঠমান্ডুর, আর বেশ ঠান্ডা লাগছে, আমি সোয়েটার পরে নিয়েছি এই যে। আর আজকে হচ্ছে কাঠমান্ডুর যেটুকু লাস্ট বাকি আছে সেগুলো দেখে নেব, তাহলেই মোটামুটি আমাদের ঘোরা বেড়ানোর পর্বটা শেষ। কালকে আমরা ফিরে যাব রাক্সলে, সেখান থেকে তার পরের দিনকে আমাদের ট্রেন। তো চলো আজকের আবার সমস্ত ঘোরাফেরাগুলো শুরু করি। কোথায় কোথায় যাচ্ছি দেখতে থাকো, সঙ্গে থাকো। ঠান্ডা লাগছে। আমাদের আজকে প্রথম যে ওলে বাবালে পুরো পুতুল, প্রথম আমরা এসছি। এটা হচ্ছে বাগমতী নদী, এই যে একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। শক্তিপীঠ, তাই তো, শিব পার্বতীর মন্দির। এইটা দর্শন করে নাকি যাত্রা শুরু করাটা ভালো, বেশ ভালো লাগছে। চলুন ভেতরে যাওয়া যাক। শক্তিপীঠ, আজকে আমাদের যাত্রা শুরু করলাম এই শক্তিপীঠ থেকে। এটা মূলত শিব এবং পার্বতীর একটি মন্দির। আর নেপালে বৌদ্ধ ধর্ম তো আছেই, সঙ্গে কিন্তু হিন্দু ধর্মেরও বেশ প্রচলন আছে। আর এই মন্দিরে গিয়ে আমরা দেখেছিলাম একটা বিয়ে হচ্ছে। এটা কিন্তু বেশি বয়স না, খুব অল্প বয়সী, কিন্তু দেখতে দেখুন কি ভারী সুন্দর লাগছে। আগের যে মন্দিরটা দেখে এলাম, ওর ভেতরে আবার ক্যামেরা অ্যালাউ ছিল না, সব মন্দিরই যেমন হয় আর কি। বাইরেটা দেখালাম। এবার আমরা যাচ্ছি বৌদ্ধ স্তূপায়। বৌদ্ধ স্তূপার আশেপাশে বেশ এখানে কোনো মানে শপিং মার্কেট এসব সব রয়েছে। এখানে দোকান, কিছু মনে হয় ক্যাফে, রেস্টুরেন্ট এগুলো রয়েছে। আর এই যে বৌদ্ধ স্তূপা, যেটাকে পুরো একটা পরিক্রমা করতে হবে তাহলে নাকি পূর্ণ হবে। আর এটা অবশ্যই ক্লকওয়াইজ, আমি যতদূর জানি পুরো এই বৌদ্ধ স্তূপাটাকে ঘুরে কভার করতে হবে। এত অপূর্ব সুন্দর আশেপাশের এই সমস্ত কাজগুলো, ভীষণ ভালো লাগছে। কোনটা রেস্টুরেন্ট, কোনটা টেম্পল, কোনটা ক্যাফে বোঝা দায়। প্রচুর দোকানপাট রয়েছে এইখানে। এই বৌদ্ধিস্ট টেম্পলে এসে আপনারা যদি চান ভালো, আপনারা শপিং টপিং করতে পারবেন। মানে পুরো একদম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যে ঘুরছেন, পুরো রাউন্ড সার্কেল করে একদম সমস্ত দোকান, রেস্টুরেন্ট, ক্যাফে, আর মাঝে এই স্তূপা। বৌদ্ধ স্তূপাটা কিন্তু খুব সুন্দর। বৌদ্ধিস্ট টেম্পল আমার তো ভীষণই ভালো লাগে। এরকম বৌদ্ধিস্ট টেম্পলগুলো সুন্দর সাজানো গোছানো থাকে, খুব ভালো লাগলো। এরপর আমরা হয়তো যাব স্বয়ম্ভুনাথ টেম্পল। সেখানে কি আছে জানি না।
গিয়ে দেখছি। এখন যাচ্ছি রাধা কৃষ্ণ মন্দির। আমি বলেছিলাম শিব স্বয়ম্ভু, বাট ওটা এখন না, এখন যাচ্ছি রাধা কৃষ্ণ মন্দিরে। এখানে মনে হচ্ছে কোথাও জলের কিছু আছে, খুব জলের আওয়াজ হচ্ছে। ও এই যে, ও বাহ, এই জলটা এখান থেকে যাচ্ছে। মায়াপুরে ইস্কনের মন্দির তো আমরা সবাই দেখেছি, কিন্তু নেপালে গিয়ে দেখলাম এই রাধাকৃষ্ণের ইস্কনের মন্দির। আর আমি যেহেতু রাধাকৃষ্ণের ভক্ত, নেপালে গিয়েও দেখুন আমার রাধা এবং কৃষ্ণ কি সুন্দর আমাকে দেখা দিয়ে দিল। আর পাশে রয়েছে কিন্তু জগন্নাথ। অপূর্ব এই সুন্দর মন্দিরটা ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। দেখুন এখানে কৃষ্ণ যশোদা, শান্ত একটা নিরিবিলি পরিবেশে বেশ রাধাকৃষ্ণর মূর্তি, খুব ভাল লাগলো, বেশ সুন্দর লাগলো পরিবেশটা। কিন্তু এখানে যেখানেই যাচ্ছি সব জায়গায় বাতাবি লেবুর খুব, মানে কি বলবো, গাছ দেখা যাচ্ছে। এই হলো মন্দির। তো চলুন যাই এবার পরবর্তী গন্তব্যের দিকে। মহাদেব একদম বরফের গুপায় বসে আছে। একটা জিনিস মানতেই হবে, এখানে কিন্তু যে যেমন কিছু জুতো আমরা রেখে দিচ্ছি, আর জুতোটা ঠিক সঠিকভাবে এসে উদ্ধারও হয়ে যাচ্ছে। এই যদি এখন আমাদের ওখানে হতো জুতো গন কেস, আমাদের ওখানে হলে এতক্ষণে জুতো গন কেস। এই রাধাকৃষ্ণ মন্দিরে এখানে খাওয়ারও জায়গা রয়েছে, একদম পিওর ভেজিটেরিয়ান, নো অনিয়ন, নো গার্লিক, কেক পেস্ট্রি যেগুলো হয়ে থাকে। দেখি কিছু যদি খাই, খিদেও পাচ্ছি। খিদে তো পেয়েই ছিল, আর চোখের সামনে যদি এরকম সুন্দর সুন্দর পেস্ট্রি, লস্যি দেখি, তাহলে আমার মতো মিষ্টি প্রেমীদের আটকে রাখা কিন্তু খুব চাপের। তাই আমি বেশি কিছু না হলেও ওখান থেকে একটু ওই বাবা মা লস্যি ট্রাই করেছিল, আর আমি খেয়েছিলাম মিল্কি। লস্যিটা দেখুন কিরকম ঘন ঘন সুন্দর দেখতে না, সঙ্গে আবার কিন্তু বেশ কুড়মুড় করে বাদামও পেয়েছিলাম। যাই হোক, দুটো খাবার খেয়েই কিন্তু বেশ ভালো লেগেছিল। দাঁড়া, চলে আসো। এখন এসছে একটা বিষ্ণু টেম্পলে, সেখানে নাকি বিষ্ণু জলে শায়িত রয়েছেন। চলুন গিয়ে দেখা যাক। চলো চলো, ভগবান নিদ্রা গেছেন। এখানে ওই বিষ্ণু যে শুয়ে আছে সেখানে কিন্তু আমাদের ফটো তোলা অ্যালাউ নয়, কিন্তু আমি একটু লুকিয়ে লুকিয়ে বদমাইশি করি আর কি, ভিডিওটা তুলে নিয়েছি। জানি না ঠাকুর আমাকে পাপ দেবেন কি না। চলুন, এরপর আমি যাব মনে হয় নীলকণ্ঠ বুড়ো কি একটা মন্দির, নইলে শিবশম্ভু। মূলত আজকে টেম্পলের উপর দিয়েই সব কিছুটা যাচ্ছে। চলুন, নামছি এখন স্বয়ম্ভুনাথে। স্বয়ম্ভুনাথে এসে বাস দাঁড়িয়েছে, চলুন নামা যাক। নামটা স্বয়ম্ভুনাথ হলেও এটা কিন্তু মহাদেবের মন্দির নয়, আমি আগেও বলেছি। এটাও একটা বৌদ্ধিস্ট টেম্পল। আর এতগুলো সিঁড়ি ভেঙে উপরে একটু উঠতে হবে, যেটা একটু চাপ। তারপরে চলুন আর উপরে ওঠা যাক। ওরে বাবারে, ওরে বাবারে, এই যে আস্তে আস্তে উঠছি। সব জায়গাতেই কিন্তু এখানে এরকম সুন্দর সুন্দর সমস্ত শোপিসগুলোর শপ রয়েছে। এই যে টেম্পলটা এইখানে একটা রয়েছে, সব কালো শিলা, বুদ্ধ বসে রয়েছেন। যেতে হবে এখানে আরো উপরে।
এইটা হলো মূল মন্দিরটা। তো এর ভিতরেই বুদ্ধদেবের মূর্তি রয়েছে, বাট ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই বাইরে থেকেই তুলছি। আমি যাই ভিতরে। সোমনাথ টেম্পলের একদম সামনে থেকে পুরো নেপাল শহরটা, কাঠমান্ডু শহরটা সুন্দর দেখা যাচ্ছে। পাহাড় একদম সুন্দর, সামনে কাঠমান্ডু সিটি। রাত্রেবেলা একদম জলজল করবে পুরো আলো, ভীষণ সুন্দর। এই যে ভীষণ সুন্দর লাগছে। আজকের এই যে শম্ভুনাথ টেম্পলটা দেখলাম, ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর, মানে এত সুন্দর সিনসিনারি দেখা যাচ্ছে, প্লাস টেম্পলটাও অসাধারণ, খুবই ভালো লাগলো। তো আজকের মতো পুরো শেষ আমাদের সব কিছু। এখন চলে যাব স্ট্রেট হোটেলে। আর নেপাল সিরিজেরও আমার যা যা দেখার সেটাও আজকে শেষ। শুধুমাত্র বাকি রইল কাঠমান্ডুর একটু নাইট লাইফ, থামেল, ক্যাসিনো, বাট ওটা কতটা যাওয়া হবে সেটা আমি জানি না। যদি যাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন চলে যাচ্ছি হোটেলে। এখন রয়েছি রুমের ভিতরে। আমরা আজকে সারাদিনের সাইট সিন দেখে দুপুরবেলা ফিরে এলাম, এসে লাঞ্চ করেছিলাম। লাঞ্চে আজকে ভেজ মেনু ছিল, সেই জন্য পায়েস করা হয়েছিল। তো তারপরেতে লাঞ্চটা করে একদম সুন্দরভাবে একটা ঘুম দিয়ে টানা আমরা গেছিলাম সন্ধ্যের আরতিটা দেখতে পশুপতি মন্দিরে। এই আরতিটা কিন্তু খুব সুন্দর হয়, মানে একটা হচ্ছে মহাশ্মশান যেটা রয়েছে পশুপতিতে, সেখানে হচ্ছে একদিকে পুরো চিতার পর চিতা জ্বলছে, অপোজিট সাইডে সুন্দর আরতি হচ্ছে, আর একটা মন্দির প্রাঙ্গণেও হচ্ছে। তো আরতি ফারতি দেখে আবার আমরা রিটার্ন করে যা গোছগাছ করার ছিল গুছিয়ে নিলাম, কারণ কালকে আমরা কাঠমান্ডু ছেড়ে দিচ্ছি। আর এখন রাত্রি 10টা বাজে, যাচ্ছি ডিনার করতে। ডিনারে কিন্তু রয়েছে আজকে আমার ফেভারিট বিরিয়ানি। তো যাই ডিনার করতে, এসে ঘুমাবো। তো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর নেপালের এই সমস্ত যে পর্বগুলো দেখালাম সেগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললেও কিন্তু হবে না। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, আমি এখানে বিরিয়ানিটা বেশ বসে মজা করে খাই। আর তোমরা আমার ভিডিওটাকে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।